ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর ও সুবিধাভোগী কর্মকর্তাকে সচিব বানাতে তৎপরতা উপদেষ্টা ফারুকীর। এ.কে.এম. সোহেল বিসিএস প্রশাসন ক্যাডারের 15তম ব্যাচের একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিশেষ সুবিধাভোগী ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সক্রিয় সহযোগী বলে পরিচিত। আওয়ামী আমলে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি কোনো রকমের বাধা ছাড়াই। আওয়ামী লেসপেন্সার বলেও কেউ কেউ তাকে আখ্যায়িত করে থাকেন। আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা গওহর রেজভির খুবই ঘনিষ্ঠ ছিলেন তিনি। নারায়ণগঞ্জের এসএল্যান্ড ও গাজীপুরের এডিসি থাকাকালীন লাগামহীন দুর্নীতি করে কোটি কোটি টাকা কামিয়েছেন। আওয়ামী লীগ সরকারের আলে দুর্নীতি দমন কমিশনের প্রতাপশালী ডিজি ছিলেন দীর্ঘদিন। তখন বিএনপি জামায়াতপন্থী লোকদের দুদকে মিথ্যা মামলা দিয়ে অনেক হয়রানি করেছেন। এমনকি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো ও পরিচালনার ব্যাপারে দুদক কার্যালয়ে গঠিত অভ্যন্তরীণ কমিটির তিনি ছিলেন অন্যতম সদস্য। চাকরিজীবীর বিভিন্ন কর্মস্থলে তার বিরুদ্ধে অন্য অনৈতিক দুর্নামও রয়েছে। ওই সরকারের পুরো আমলটাই বরাবর আকর্ষণীয় পদায়নে কর্মরত ছিলেন। ফলে এসব কারণে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই দুর্নীতিবাজ কর্মকর্তা কোনোভাবেই সচিব পদে পদায়নের যোগ্য নয়। অথচ এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে সচিব বানাতে তৎপরতা চালাচ্ছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তার এই তৎপরতার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জনপ্রশাসনে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।